মসজিদে নববীতে একটি ছাউনি বিশিষ্ট ঘর ছিল। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে কিছু সাহাবা আশ্রয় গ্রহণ করতেন ও বসবাস করতেন। তাদেরকে আসহাবে সুফা বলা হতো। তারা নিতান্ত গরিব মানুষ ছিলেন। একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে দুজনের আহার আছে সে যেন তাদের মধ্য থেকে তৃতীয় জনকে সাথে নিয়ে যায়। আর যার নিকট 4 জনের আহারের ব্যবস্থা আছে সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ জনকে সাথে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনকে সঙ্গে নিয়ে এলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে সাথে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ পুত্র আব্দুর রহমানকে বললেন, তোমার মেহমান নাও। আমি নবীর নিকট যাচ্ছি। আমার ফিরে আসার আগেই তুমি তাদের খাতির সম্পন্ন করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই রাতের আহার করলেন এবং এশার নামাজ পর্যন্ত সেখানে অবস্থান করলেন। এশার নামাজের পর তিনি পুনরায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন এবং আল্লাহর ইচ্ছামতো রাতের কিছু সময় সেখানে অতিবাহিত করলেন। এদিকে আব্দুর রহমান বাড়িতে যে খাবার ছিল তা নিয়ে তাদের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনারা খান। কিন্তু মেহমানরা বললেন, আমাদের বাড়িওয়ালা কোথায়? তিনি বললেন, আপনারা খান। তারা বললেন, আমাদের বাড়িওয়ালা না আসা পর্যন্ত আমরা খাব না। আব্দুর রহমান বললেন, আপনারা আমাদের তরফ থেকে মেহমান নেওয়াজি গ্রহণ করুন। কারণ তিনি এসে যদি দেখেন যে আপনারা খাননি তাহলে অবশ্যই আমরা তার নিকট থেকে বড় ভর্ৎসনা পাব। কিন্তু তারা কোনো মতেই খেতে সম্মত হলেন না। আব্দুর রহমান বলেন, তখন আমি বুঝে নিলাম যে আব্বা আমার উপর খাপ্পা হবেন। ক্ষণকাল পর আবু বক্কর রাদিয়াল্লাহু বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে বললেন, বাইরে কিসে আপনাকে আটকে রেখেছিল? তিনি বললেন, তুমি এখনও মেহমানদেরকে খাবার দাওনি? স্ত্রী বললেন, আপনি না আসা পর্যন্ত তারা খেতে রাজি হলেন না। তাদের সামনে খাবার দেওয়া হয়েছিল, তারা তা খাননি। আব্দুর রহমান ভয়ে বাড়ির কোন অংশে লুকিয়ে গেলেন। তিনি বললেন, আরে কি করেছ তোমরা? অতপর তিনি ডাক দিলেন, আব্দুর রহমান। আব্দুর রহমান নিরুত্তর থাকনেমো। তিনি আবার ডাক দিলেন, আব্দুর রহমান। কিন্তু তখনও তিনি নীরব থাকেন। তারপর আবার বললেন, এ বেউকুফ, আমি তোমাকে কসম দিচ্ছি যদি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ তাহলে এসে যাও। অতপর নাক কাটা ইত্যাদি বলে গালাগালি করলেন। আব্দুর রহমান বলেন, তখন আমি বাধ্য হয়ে বের হয়ে এলাম। বললাম, আপনি আপনার মেহমানদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি তাদেরকে খেতে দিয়েছিলাম কিনা। তারা বললেন, ও সত্যই বলেছে, ও আমাদের কাছে খাবার নিয়ে এসেছিল। আমরাই আপনার অপেক্ষায় খাইনি। আবু বক্কর রাজ বললেন, তোমরা আমার অপেক্ষা করে বসে আছো, কিন্তু আল্লাহর কসম, আজ রাতে আমি আহার করব না। তা দেখে তার স্ত্রীও খাবেন না বলে কসম করলেন। মেহমানরা বললেন, আল্লাহর কসম, আপনি না খাওয়া পর্যন্ত আমরাও খাব না। তিনি বললেন, ধিক্কার তোমাদের প্রতি। তোমাদের কি হয়েছে যে আমাদের পক্ষ থেকে মেহমান নামাজি গ্রহণ করবে না? অতঃপর ছেলের উদ্দেশ্যে বললেন, নিয়ে এসো তোমার খাবার। সুতরাং তিনি খাবার নিয়ে এলে আবু বকর রাদিয়াল্লাহু তাতে হাত রেখে বললেন, বিসমিল্লাহ। রাগের অবস্থায় কসম ছিল শয়তানের পক্ষ থেকে। অতপর তিনি খেতে লাগলেন এবং মেহমানরাও আহার করতে শুরু করলেন। আব্দুর রহমান বলেন, আল্লাহর কসম, আমরা লোকমা উঠিয়ে নিতেই নিচ থেকে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল। সকলেই পেট ভরে খেলেন, অথচ পূর্বের চেয়ে বেশি খাবার রয়ে গেল। পরিশেষে অতিরিক্ত খাবার নবিসানের দরবারে পাঠিয়ে দিলেন। তিনিও তা হতে খেলেন। তিনি বলেন, এদিকে আমাদের এবং অন্য একটি গোত্রের মাঝে যে চুক্তি ছিল তার সময়সীমা পূর্ণ হয়ে যায় এবং তারা মদিনায় আসে। অতপর আমরা তাদেরকে তাদের 12 জনের নেতৃত্বে ভাগ করে দিই।
প্রত্যেকের সাথে কিছু কিছু লোক ছিল। তবে প্রত্যেকের সাথে কতজন ছিল তা আল্লাহই বেশি জানেন। তারা সকলেই সেই খাদ্য আহার